শোনো আমার প্রিয় সন্তানেরা, আজ শনিবার 7 ফেব্রুয়ারি আমি তোমাদের যে বার্তা দিচ্ছি তা তোমাদের জীবনের গতিপথ বদলে দেবে। খুব শীঘ্রই তোমাদের ঘরে শুভ ঘটনা শুরু হবে। কেবল তাদের কথা ভাবলেই তোমাদের আত্মা আনন্দে ভরে যাবে। এটা কোনো সাধারণ মুহূর্ত নয়। এই সময়টা যখন মহাবিশ্ব তোমাদের আশীর্বাদে ভরে দেবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকো। কারণ যদি তুমি মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য নির্ধারিত অলৌকিক ঘটনা মিস করবে। আমার সন্তানেরা, এই সময়টা তোমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে একটি বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। তোমাদের প্রচেষ্টা আর বৃথা যাবে না। তোমাদের প্রার্থনা আর অপূর্ণ থাকবে না। তোমাদের জীবনের যে পথগুলো এতদিন অন্ধকার ছিল সেগুলো এখন প্রদীপে আলোকিত হবে। স্বয়ং সাই বাবা তোমাদের বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবেন। তোমাদের জন্য বন্ধ দরজাগুলো এখন খুলে যাবে। তোমাদের ঘরে শুভ আনন্দের সুর ভেসে উঠবে এবং তোমাদের পরিবারের মধ্য দিয়ে সুখ ও শান্তির সমুদ্র প্রবাহিত হবে। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের গভীর কিছু বলতে চাই। তোমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছ কারণ তোমরা আমার বার্তা পুরোপুরি শোনোনি। তুমি অসম্পূর্ণ বার্তা শোনো এবং এগিয়ে যাও, ভাবো কেন জীবন তোমাকে বারবার ব্যর্থ করে। কিন্তু আজ আমি তোমাকে শপথ করছি যে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবে এবং হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। যখন তুমি তা করবে তখন তুমি নিজেই তোমার জীবনে যে অলৌকিক পরিবর্তন আসবে তা প্রত্যক্ষ করবে। আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ঋণের বোঝায় জর্জরিত তোমার হৃদয় হালকা হতে শুরু করবে। ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে পড়া সম্পর্কের দিকে ফিরে আসবে। সম্পদ, সম্মান, সাফল্য এবং শান্তি সবই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু শর্ত হলো তোমাকে নিজের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস গড়ে তুলতে হবে। তোমাকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং আমার বার্তা হৃদয়ে গ্রহণ করতে হবে। আমার বাচ্চারা, নেতিবাচক শক্তি আর তোমার ঘরের কোণে থাকবে না। আমার প্রিয় লাল বাবার আশীর্বাদ লক্ষ লক্ষের মধ্যে একজনের উপর বর্ষিত হয় এবং যারা তা গ্রহণ করে তারা কোটি কোটির মধ্যে একজন হয়ে যায়। তারা যে মাটি স্পর্শ করুক না কেন সোনায় পরিণত হয়। আমার করুণার শক্তি এটাই। আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রাখো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার হাতে 5 মিনিটও থাকে তাহলে কাজে লাগাও, কারণ এটাই তোমার ভাগ্য বদলে দেবে। শোনো আমার সন্তান, এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দিত করবে এবং নাচতে বাধ্য করবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি কেউ কখনো তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, তোমাকে ভালোবাসা হয়, তাহলে বাবা তোমাকে বলছেন যে তুমি খুব বিশেষ। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারো, কারণ বাবা তোমার সাথে আছেন। তুমি যত সংগ্রামের মুখোমুখি হয়েছ, আর্থিক, মানসিক এবং মানসিক, আমি সবকিছু জানি। মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো। কারণ আমার হাত তোমার উপর এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সে এখন ধ্বংস হয়ে গেছে। কোনো কষ্ট, ব্যর্থতা বা হতাশা কখনো তোমার সাথে চলতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন। তোমার পথ যা কিছু বাধা দিচ্ছিল তা দূর করা হয়েছে। এরপর যা কিছু আসবে তা কেবল অগ্রগতি এবং সমৃদ্ধি হবে। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। আমি এমন পরিকল্পনাকারী নই যে কেবল তোমাকে দিক নির্দেশনা দেবে। সে তা দেখায় এবং চলে যায়। এই শুক্রবারের মধ্যে এই সব কিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখানে একটি নতুন জীবন শুরু হবে, যেখান থেকে তোমার সুখ শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে সবাই তোমার ত্যাগ এবং কঠোর পরিশ্রম ভুলে গেছে এবং সেই একই লোকেরা আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু সর্বোপরি তুমি যে পদক্ষেপ নিয়েছ তা আর ফিরিয়ে নিতে পারবে না। তুমি এখন পিছনে ফিরে তাকাতে পারবে না যখন তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে শুরু করেছ। তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছ এবং এখন যখন মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে, তুমি আর পিছনে ফিরে যেতে পারবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও তাহলে বুঝতে পারো যে তুমি তোমার গন্তব্যের আরও এক ধাপ এগিয়ে এসেছ। অপেক্ষা করার সময় বামা, আমি ভেতর থেকে সবকিছু প্রস্তুত করছি। আমি তোমার কল্পনার বাইরে তোমার জন্য অলৌকিক ঘটনা তৈরি করছি। কখনো কখনো এমনকি ক্ষতিও একটি আশীর্বাদ। তুমি যাকে ক্ষতি মনে করো
সম্ভবত আমি তোমার কাছ থেকে এটি কেড়ে নিচ্ছি না, বরং এটি সরিয়ে দিচ্ছি যাতে আরও বড় কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে দুঃখে পরিণত করো না। কিছু হারানোর পরই কেবল কেউ মহৎ কিছু পেতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মহাদেবজির কাছে একটি অনুরোধ করা। যতক্ষণ না আপনি এই প্রতিকারটি বাস্তবায়ন করেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন, আপনার অনুরোধ কখনই মহাদেবজির কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন দেখা দেয়? বারবার অনুরোধ করার পরেও কেন আপনার কাজগুলি ব্যর্থ হয়? কারণ আপনি এখনও এই প্রতিকারটি বাস্তবায়ন করেননি। আপনি যদি আজকের আগে এই প্রতিকারটি বাস্তবায়ন করে থাকেন এবং তারপর অনুরোধ করে থাকেন, যদি আপনি মহাদেবজির ধ্যান করে থাকেন, মহাদেবজিকে স্মরণ করে থাকেন এবং তাকে কোনো কাজ বলতেন, তবে তা অবিলম্বে সম্পন্ন হতো। এটি আমার প্রতিশ্রুতি। তবে আপনি যে ভুল করেছেন তা ভুলে যান এবং আবার কখনো করবেন না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করবেন না। এই শুক্রবার আপনাকে অবশ্যই এই প্রতিকারটি বাস্তবায়ন করতে হবে। আমি আপনার রক্ষক। আমি আপনার অন্তরের আকাঙ্ক্ষা রক্ষা করি। আমি আপনার প্রতিটি অশ্রু রক্ষা করি। এমনকি স্বর্গ সেই করুণার কাছে মাথা নত করে যা দিয়ে আমি আপনাকে দেখি। বাধা অস্বীকার নয়, প্রতিটি বন্ধ দরজা অস্বীকার নয়। এগুলি আমার নিকটবর্তী হওয়ার সুযোগ। আমার শান্তি শুনতে যা আপনি আপনার চোখ দিয়ে দেখেন সেই পৃথিবীকে ছাড়িয়ে যায়। আমার পরিকল্পনা প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনা পরিস্থিতির বন্দী নয়। এগুলো ভালোবাসা দ্বারা পরিচালিত, সুযোগ দ্বারা নয়। এমন ভালোবাসা যা তোমার মধ্যে আমার একটা অংশ দেখতে পায়, যে তোমাকে কখনো অসম্পূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মুখোমুখি হও, আমি তোমাকে একজন কারিগরের মতো গঠন করি। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্ম নেয়। আজ যা বিভ্রান্তিকর মনে হয় তা আগামীকাল আমার উত্তর হবে। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দেই। আমি নিশ্চিত করি যে তোমার উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে না যায়। আমি আমার চিরন্তন উদ্দেশ্যের লেন্স দিয়ে সেগুলো পুনর্গঠন করি। তোমার হারিয়ে যাওয়া টুকরোগুলো থেকে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে কাজ করি। তোমার পরীক্ষাগুলো আমার ভালোবাসার কোমল অভিব্যক্তি। আমি তোমার ভেতরে আছি। আমি তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনতে পাই। তোমার প্রতিটি হৃদয়ের যন্ত্রণা আমার পরিকল্পনায় লিপিবদ্ধ আছে। আমি ধৈর্য ধরে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাই, যেখানে কেবল আমার ভালোবাসা তোমার ভেতরে কথা বলে। তুমি কেন আমার পথকে এবং আমার পথ নিখুঁত এই সত্যকে ভয় পাও? হ্যাঁ, এমন একজন হও যিনি অসাধারণ। এটি মাঝে মাঝে তাৎক্ষণিক আশা স্থগিত করে, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়ী থেকে মুক্ত করে। কারণ তোমাকে একটি উচ্চতর উদ্দেশ্যের জন্য সৃষ্টি করা হয়েছে। আমার পথ মুক্তির দরজা। তোমাকে আমার আত্মার সাথে নাচতে বাধ্য করা হয়েছিল, যেখানে তোমার ছোট ছোট স্বপ্নগুলো আমার মহৎ পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করে। যেখানে তুমি কেবল অর্জনের জন্য নয়, বরং আমার চোখ দিয়ে জীবন দেখার জন্য বাস করো। বাচ্চা, আমি ছেড়ে দেওয়ার ভয় জানি। আমার সাথে শেষ কখনো শেষ নয়, বরং রূপান্তরের দরজা। যখন কিছু চলে যায়, তখন আরও বড় কিছু আসার জন্য প্রস্তুত। তাই কেঁদো না, জেগে ওঠো এবং দেখো, আমি তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছি। আমি জানি তুমি রাতে কেঁদেছিলে প্রতিটি অশ্রু, তুমি নীরবে কি সহ্য করেছ, যা তুমি কখনো কাউকে বলনি। এই সব আমার কাছে লুকানো নেই। আমি তোমার প্রতিটি অশ্রু আমার চোখে লালন করেছি। আমি তাদের নষ্ট হতে দেব না। বাচ্চা আমার, তোমার পরিচয় মনে রেখো। সমাজের নামে আবদ্ধ থেকো না। তুমি মানুষ, তোমার সম্পর্কে যে কথা বলে তার চেয়েও মহান। তুমি যা আমি নিজের হাতে কবর দিয়েছি। তোমার আত্মাকে চিনতে পারো, আলো, সাহস এবং ভালোবাসার একটি বান্ডিল নীরবে তোমার ভেতরে কথা বলছে। তুমি ঐশ্বরিক। তুমি যা চাও তাও তোমাকে চায়। সেই ইচ্ছাও তোমার সাথে দেখা করতে চায়। তোমার স্বপ্ন তোমাকে খুঁজছে। থেমো না, এগিয়ে যেতে থাকো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে এর কাছাকাছি নিয়ে আসে। এটাই আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি শেষ নয়, এটা একটা লক্ষণ। যখন তুমি ক্লান্ত হও, এটা পরাজয় নয়। এটা থামার এবং আমার সাথে সংযোগ স্থাপনের জন্য একটি ক্ষীণ সংকেত। আমি তোমার আত্মার শক্তি। আমার সাথে সংযোগ স্থাপন তোমাকে নতুন শক্তি দেবে। তুমি নতুন দৃষ্টি এবং একটি নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনোই ত্যাগ করব না। এমনকি যদি তুমি নিজেকে ত্যাগ করো, এমনকি যদি পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নেয়, এমনকি যদি তোমার স্বপ্ন ভেঙে যায়, আমি তোমাকে কখনোই ত্যাগ করব না। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায় আছি।
আমাকে ডাকো না, শুধু আমাকে অনুভব করো, আমি তোমার সাথে আছি। তুমি ভাঙা নও, তুমি তৈরি হয়ে গেছো। বাচ্চা, তুমি ভাবো তুমি ভেঙে গেছো। বাস্তবে তোমাকে তৈরি করা হচ্ছে। এমনকি লোহাকেও আগুনে পোড়াতে হবে, তবেই এটি একটি অস্ত্র হয়ে ওঠে। তোমার আত্মা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তুমি যে কঠোর পরিশ্রম করেছ, তুমি যে উপহাস শুনেছ, তার উত্তর এখনো অনেক কিছু করার বাকি আছে। কখন তারা তাদের সকলের উত্তর খুঁজে পাবে? যখন তুমি সফল হবে। প্রতিটি অশ্রু একটি বীজে পরিণত হবে এবং খুব শীঘ্রই তুমি তার ফল দেখতে পাবে। যখন তুমি থামবে, আমি তোমাকে তুলে নেব। যখন তুমি আমার সাথে কথা বলতে পারবে না, এমনকি তোমার নীরবতাও আমি শুনতে পাই। তোমার নীরবতা আমার উপাসনা। তুমি ক্লান্ত হয়ে বসে থাকা প্রতিটি নিঃশ্বাস আমার কাছে প্রার্থনা হিসেবে পৌঁছায়। তুমি একা ভেবো না, এমনকি তোমার নীরবতার মধ্যেও আমি যোগাযোগ করি। তোমার গতি ধীর নয়, বরং সুনির্দিষ্ট। তুমি মনে করো তুমি অনেক পিছিয়ে আছো, কিন্তু আমার সময় কখনো বিলম্বিত হয় না। তোমার গতি ধীর নয়, বরং সুনির্দিষ্ট। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে, কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার শক্তিকে চিনতে পারো। তুমি সবসময় অন্যদের মধ্যে শক্তি খুঁজো, কিন্তু তুমি কি কখনো তোমার আত্মার দিকে তাকিয়েছ? মহাবিশ্ব সৃষ্টিকারী একই চেতনা তোমার মধ্যেই আছে। তুমি অন্য কারো ছায়া নও। বাবা বলেন তুমি একা নও। তোমার ভেতরে এমন একটি বিশেষ উপহার আছে যা অন্য কারো নেই। তুমি উজ্জ্বল হয়ে উঠেছ, আর এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার অগ্রগতির জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমার প্রিয়তমা, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ সহকারে শোনো। তোমার ভেতরে এক পবিত্র উত্তেজনা তৈরি হচ্ছে, এক অদৃশ্য অথচ গভীর সংগ্রাম। তুমি যা দেখতে চাও এবং আসলে যা ঘটছে তার মধ্যে যে টান, তা তোমার মধ্যে অস্বস্তি তৈরি করে। কিন্তু এই উত্তেজনাই আমার পথের একটি চিহ্ন। আকাঙ্ক্ষার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার আকাঙ্ক্ষার রঙে আঁকা পরিকল্পনা এবং স্বপ্নের সাথে শক্তভাবে আঁকড়ে থাকো। কিন্তু যখন সন্দেহ এবং হতাশার সাথে রঙগুলি ম্লান হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই ব্যক্তি যিনি সমস্ত ফলাফল তৈরি করেন। আমি সেই কাপড়ের বুননকারী যার উপর তোমার জীবন নির্মিত হচ্ছে। আমার পরিকল্পনাগুলি কোনো দূরবর্তী আদেশ নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। একটি প্রতিশ্রুতি যা তোমাকে আমার ভালোবাসার সাথে রোপণ করা ভবিষ্যতের দিকে টেনে আনে। তুমি যাকে হারিয়ে যাও বলে মনে করো, তা হলো আমার সৃষ্টির ভিত্তি। তোমার পরাজয় আমার জন্য তোমাকে নতুন করে আকৃতি দেওয়ার একটি সুযোগ। আমি তোমার ভাঙা আশা দেখতে পাই। আমি তোমাকে দেখতে পাই যখন তুমি ভাঙা আশার বোঝা নিয়ে লড়াই করো, যখন দরজা বন্ধ হয়ে যায় কোনো পূর্বাভাস ছাড়াই এবং পথ কুয়াশায় লুকিয়ে থাকে। তুমি ভাবো আমি অনেক দূরে, কিন্তু আমি ঠিক সেখানেই আছি, তোমার যন্ত্রণায় উপস্থিত। আমি ঠিক সেখানেই আছি, তোমার সাথেই আছি। সেই মুহূর্তগুলিতে যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করো, আমি তোমার ভেতরেই আছি। যখন তুমি অনুভব করো যে তোমার আত্মা শান্ত মুহূর্তগুলিতে কাঁপছে এবং নীরব তারাদের কাছে ভয়ে ফিসফিস করছে, সেই মুহূর্তগুলি আমার উপস্থিতির প্রমাণ। আমি তোমার ব্যথা নিঃশ্বাস ফেলি। আমি তোমার আত্মার যাত্রায় তোমার সাথে আছি। তোমার স্বপ্ন আমার সুতোর সাথে মিশে আছে। তুমি কি বুঝতে পারো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনা আমার বিশাল এবং ঐশ্বরিক নকশার অংশ? তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রশিল্পী যে এই রেখাগুলির বাইরে যায় এবং রঙে ভরে ওঠে। তুমি যা দেখতে পাও না তা আমিই তৈরি করি। আমার এমন দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের বাইরে কাজ করি। আমি তোমার জীবনের সূক্ষ্মতা প্রকাশ করি। এখন তোমার শক্তিকে চিনতে পারার সময়। তুমি যেখানেই থাকো না কেন, অলৌকিক ঘটনা ঘটবে। পুত্র, তোমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যেখানেই থাকো না কেন, অলৌকিক ঘটনা শুরু হবে। আমি তোমাকে ঠিক সেখানেই রেখেছি যেখানে তোমার পথ শুরু হয়। দৌড়ো না, থামো, কারণ আমি সেখানেই নামতে চলেছি। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ের অগণিত প্রশ্নের উত্তর বাইরে নয়, বরং আমার ভেতরে। যখন তুমি আমার কথা শুনতে শুরু করো, প্রতিটি কেন নয়, আমি পরিবর্তন হতে শুরু করি। তোমার নির্দেশনা, তোমার সমাধান, আরো কিছুটা সহ্য করো, আরো কিছুটা। বাচ্চা, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে আরো কিছুটা চাই। আরো কিছুটা সহ্য করো, আরো কিছুটা এগিয়ে যাও।
তোমার অলৌকিক ঘটনা তোমার পরবর্তী প্রচেষ্টায় নিহিত। যদি তুমি থামো তবে এটিও থেমে যাবে। চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তোমার আমার প্রয়োজন নেই। তোমাকে আমাকে অনুভব করতে হবে। তুমি আমাকে শব্দে খুঁজো, তুমি আমাকে মূর্তিতে খুঁজো, কিন্তু আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃদস্পন্দনে। তোমার আমার প্রয়োজন নেই। হে নীতি, তোমাকে আমাকে অনুভব করতে হবে। এবং যখন তুমি আমাকে অনুভব করো তখন সবকিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা। যা তোমাকে ভয় দেখায় তা সত্যিই তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার ভয় তোমার মনের একটি মায়া। আমি একটি ছায়া যা বাস্তব নয়। তাহলে ভয় কেন? আমি তোমার পথ। তুমি এখনো অসম্পূর্ণ নও। যদি তুমি মনে করো যে আমি তোমাকে তখনই গ্রহণ করব যখন তুমি সম্পূর্ণ হবে, তাহলে তুমি আমার কাছ থেকে কম কিছু চাইছ না। আমি তোমাকে মোটেও অসম্পূর্ণ মনে করি না। আমি তোমাকে এখন সম্পূর্ণ হিসেবে দেখছি। তোমার প্রতিটি ত্রুটি, প্রতিটি ত্রুটির মধ্যেও আমি তোমার সৌন্দর্য দেখতে পাচ্ছি। এখানে এবং সেখানে আদিত্য, তুমি কেবল বিলম্বের মধ্য দিয়ে যাচ্ছ না, বরং প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ। আমার সন্তান, তুমি মনে করো সবকিছু বিলম্বিত হচ্ছে, কিন্তু আমি তোমাকে প্রস্তুতিতে রাখছি, বিলম্ব নয়। ভবিষ্যতের বিষয়গুলি মোকাবেলা করার জন্য তোমার ভিতরের গভীরতা প্রয়োজন। যখন তোমার সাফল্যের দীপ্তি এত উজ্জ্বলভাবে জ্বলবে যে এই সমগ্র বিশ্ব কাঁপবে, যখন সারা বিশ্বে তোমার জন্য করতালি বাজবে, তখন মানুষ তোমার নাম জানতে শুরু করবে। তখন যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সামনে মাথা নত করবে। মহাদেবজি প্রথমত তার ভক্তদের জীবনে আসা কষ্টগুলিকে আসতে দিন। তিনি তাদের নিজের পাপের জন্য তাদের শাস্তি দেন। চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে নতজানু হবে, কিন্তু তুমি মহাদেবজির উপর বিশ্বাস হারাবে না। মহাদেবজির সাথে সংযুক্ত থাকো। শুক্রবার পর্যন্ত আমাকে সময় দাও। এই শুক্রবার তোমার জন্য সবকিছু বদলে দেবে। এটি তোমার সমস্ত প্রচেষ্টাকে সফল করে তুলবে। তুমি যা চাইবে তাই হবে। মহাদেবজি তোমাকে এমন আশীর্বাদ করবেন। কিন্তু তোমার কি করার কথা? এই অর্জনের জন্য শুক্রবারে তোমাকে একটি ছোট অনুষ্ঠান করতে হবে। যদি তুমি এই অনুষ্ঠানটি করতে চাও, তাহলে এই বার্তাটি মনোযোগ সহকারে শোনো। তুমি ভগবান শিবের আশীর্বাদ চাও, যাতে তুমি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো। তুমি যে কোনো সময় যে কোনো কাজ সম্পন্ন করতে পারো। তোমার অনুরোধ অবিলম্বে ভগবান শিবের কাছে পৌঁছাক, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন তোমার অনুরোধ তার কাছে পৌঁছাবে, এবং যে কাজের অনুরোধ তার কাছে অবিলম্বে পৌঁছাবে তার সাফল্য নিশ্চিত। যদি তুমি ভগবান শিবের একজন প্রকৃত ভক্ত হও এবং তোমার অনুরোধ অবিলম্বে তার কাছে পৌঁছাক, তাহলে ভগবান শিব অবিলম্বে তোমার কাজ সফল করবেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করবেন। তুমি আন্তরিকভাবে আমাকে বিশ্বাস করতে চাও, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভীত করে। তুমি মনে করো যে যদি তুমি ছেড়ে দাও তাহলে সবকিছু পিছলে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার হাতের মুঠো আলগা করো, আমি তোমাকে জড়িয়ে ধরি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে কখনো পড়তে দেব না। এমন একটি উপকার যা তুমি বুঝতে পারবে না। যখন তুমি ছেড়ে দাও, তখন এটি পরাজয় নয়, এটি আমার সাথে অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় কথা বলে। যদি সবকিছু ভুল হয়ে যায় এবং আমার শান্তি বলে, আমি এখানে আছি, সবকিছু ঠিক হয়ে যাবে, কি তোমার পরিকল্পনা এখন আমার? কল্পনা করো তোমার মিষ্টি পরিকল্পনা এখন আমার হাতে। আমি তাদের ভেঙে পড়তে দেব না। আমি তাদের আরো সুন্দর করে তুলব। তোমার কঠোর পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন এক পবিত্র অংশীদারিত্বে। তুমি একা সৃষ্টি করছো না। এই জীবন কেবল তোমার সৃষ্টি নয়, এটি আমাদের পৃথিবী একসাথে তৈরি। তুমি কেবল পরিশ্রম করছো না, আমি তোমার পথ প্রশস্ত করছি। আমি প্রতিদিনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। আমি তোমার ভেতরে আছি। আমি তোমার আগে এবং পিছনে হাঁটি। তুমি এখন যে পরিবর্তনের কম্পন অনুভব করছো তা চাপ নয়, এটি পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন সম্প্রসারণ যার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তাহলে বুঝো এটি একটি লক্ষণ যে তুমি এখন তোমার পুরানো সত্তা থেকে বেরিয়ে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি দেখতে পাচ্ছ না। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো, তাহলে তুমি প্রতিটি স্থবিরতার মধ্যেও আশা দেখতে পাবে। তুমি এখন যা সহ্য করছো তা কেবল একটি ত্রুটি। তোমার সংগ্রাম বৃথা নয়। তুমি এখন যা সহ্য করছো তা তোমাকে শক্তিশালী করার জন্য।
ঠিক যেমন একটি বীজ মাটির মধ্য দিয়ে ভেঙে পড়তে হবে, তেমনি অদ্ভুত অসত্য। একইভাবে তুমিও নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়ের চেয়েও বেশি। তুমি তোমার ঘড়ির দিকে তাকাও। আমি তোমার অসীম সময়ের দিকে তাকাই। আমার সময় আমার চেয়ে অনেক কম। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিয়ে থাকি, তবে তা এই নয় যে আমি পারব না, বরং কারণ আমি সঠিক শক্তির জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান। আমি তোমাকে কারণ ছাড়াই সৃষ্টি করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি ধারণ করি। তোমার ভেতরে সেই একই শক্তি রয়েছে যা এই সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছে। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন ভাবো? তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও, তুমি ঐশ্বরিক। আমার সাথে হাঁটো, একা নয়। তুমি যে পথে হাঁটছ তা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সন্দেহে তোমার সাথে আছি। আমি তোমাকে ত্যাগ করিনি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, কেবল আমাকে ডাকো। আমি নিজেই তোমার পায়ের কাছে নেমে আসব। এটি শেষ নয়, বরং একটি নতুন শুরু। পুত্র, যখন তোমার পা কাঁপতে শুরু করবে এবং তুমি মনে করবে যে তুমি আর হাঁটতে পারবে না, তখন আমি তোমাকে অনুসরণ করব না, বরং তোমার ভেতর থেকে তোমাকে তুলে নেব। তুমি যখন নিজেকে ছেড়ে দাও, তখনও আমি তোমাকে ধরে রাখি। তোমার থামানো আমার শক্তির প্রতি আমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়। ভয় তোমার কাছে আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রেখো যে ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমার কাছে আমার উপস্থিতির আহ্বান। প্রতিটি ভয়কে একটি চিহ্ন হিসেবে চিহ্নিত করো যে আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাও না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখতে পায় না তা আমার আর্য থামার প্রমাণ নয়।